আসসালামু আলাইকুম। খায়রুলস কিচেন থেকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো। আজকে রান্না করব কই মাছ শিমের বিচি দিয়ে। আমি এখানে কয়েকটা কই মাছ নিয়েছি। কই মাছগুলা ধোয়ার পরে এখন একটু হলুদ লবণ মাখাবো, তবে তার আগে একটু এইভাবে একটু কেটে নিব, তাতে হলুদ লবণ এভাবে কেটে নিলে হলুদ লবণটা মাছের ভিতরে ঢুকে যাবে। মাছগুলোর মধ্যে আমি এখন একটু হলুদ লবণ মাখাবো। হলুদ লবণ মাখিয়ে একটা চালনিতে ঝরা দিয়ে রাখবো, কারণ লবণের একটু পানি উঠে, সে পানিটা ঝরে যাবে। মাছগুলি হালকা ভেজে নিব, তার জন্য চুলায় প্যান বসে একটু তেল দিয়ে দিব। তেল গরম করে মাছগুলি ভেজে নেব। মাছগুলা ভাজা হয়ে গেছে, মাত্র 2 মিনিট ভাজলেই হবে। এই যে হালকা একটু ভাজা দিব, খুব একটা বেশি না, হালকা একটু ভাজা। কিছু শিমের বিচির খোসা ফেলে নিয়েছি। শিমের বিচিগুলা এখন একটু ভাপ দিয়ে নিব। শিমের বিচিগুলা একটু ভাপ দিয়ে নিয়েছি, তাতে একটু হাফ সিদ্ধ হয়ে যায়। মাছগুলা কষাইয়ে নিব এখন মশলার মধ্যে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম 1 কাপ, কিছু পেঁয়াজ কুচি টেবিল চামচে 3 চামচ, রসুন বাটা 1.5 চামচ, জিরা বাটা 4 চামচে 2 চামচ, হলুদ 1.5 চামচ, লবণ আপাতত 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ। মশলাটা এখন কষাবো। একটু পানি, মশলা যাতে না পড়ে, আর একটু পানি দেব। মাছগুলা দিয়ে দেব। মাছগুলা কষানো হয়ে গেছে, প্রায় গড়ে 3 মিনিট কষাইলেই চলবে। এখন মাছগুলি আমি উঠিয়ে ফেলবো। মাছের ঝোলটার মধ্যেই শিমের বিচি দিয়ে শিমের বিচিটাও কষাবো। একটু পেঁয়াজ কলি দিয়ে দেব, পানি দিয়ে দেব 2 কাপ। পানি দিয়ে পাক উঠলেই আমি এখন মাছগুলা দিয়ে দিব, তবে অবশ্যই গরম পানি দিতে হবে। এখন মাছগুলা দিয়ে দিব, মাছগুলা দিয়ে ঢেকে দিব। কিছু টমেটো দিয়ে দিব। কই মাছ শিমের বিচি রান্না শেষ হয়ে গেল। এখন একটু কিছু দেওয়া বাকি, কয়েকটা কাঁচামরিচ, একটু বেরেস্তা দিব এটার মধ্যে, একটু ধনেপাতা দিব। রান্না শেষ হয়ে গেল, তৈরি হয়ে গেল কই মাছ শিমের বিচি দিয়ে রান্না। আশা করি আপনাদের পছন্দ হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন স্বাদ লাগলো তাও আমাকে জানাবেন।